বাগেরহাটে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সেখানকার সবশেষ তথ্য জানতে চলে যাচ্ছে সহকর্মী সৈকত মণ্ডলের কাছে। সৈকত, বাগেরহাটের পরিস্থিতি কি? জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, এখানে কিন্তু আসলে গতকাল বিকাল থেকে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পৌর শহরের যে রাস্তাঘাট ছিল সেগুলো থেকে কিন্তু আসলে পানি নামতে শুরু করেছে। কিন্তু নিম্নাঞ্চল ও পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা ও সুইচ গেট গুলো খারাপ থাকার কারণে কিন্তু যে বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু আসলে পানি ঢুকে রয়ে গেছে, সেগুলো কিন্তু আসলে বেরোতে পারছে না। পৌরবাসীরা বলছে যে ড্রেনেজের ভিতর ময়লা থাকার কারণে কিন্তু আসলে এগুলো হচ্ছে। আমরা যদি একটু কথা বলি পৌরবাসীদের একজনের সাথে, যে আসলে তারা কেমন ভোগান্তিতে রয়েছে, তারা নিজেরা একটু যদি বলে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা দীর্ঘ কয়েকদিন যাবৎ পানির ভিতরে আছি। সাধারণ মানুষ ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, চুলায় রান্না করতে পারতেছে না। সামনে 100 গজ 200 গজ দূরে খাদ্দার সরকারি প্রাইমারি স্কুল, এটা পৌরসভার 9 নং ওয়ার্ডের ভিতরে। জানাজার নামাজের মাঠ, মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ার মতো ব্যবস্থা নাই। স্কুলে ছোট ছোট বাচ্চারা স্কুলে প্রাইমারি স্কুলে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। স্কুলের শিক্ষকরা যাইতে আসতে পারতেছে না। রাস্তার এই পরিস্থিতি, কোনো ব্যবস্থা নেই, পানি সরানোর কোনো ব্যবস্থা নেই। পৌর কর্তৃপক্ষ, প্রশাসকের যে দায়িত্বে আছে উনি আন্তরিক না। উনারে এই ব্যাপারে আমরা এলাকাবাসী একাধিকবার ওনার কাছে যে বলার পরেও উনি কোনো ব্যবস্থা নিচ্ছেও না। আমরা জেলা প্রশাসক বাগেরহাট মহোদয়ের কাছে আবেদন করতেছি, দ্রুত এই পানি সরানোর ব্যবস্থা না করলে সাধারণ মানুষ খুব দুরবস্থার ভিতরে আছে। যেমনটা শুনছিলেন, আসলে আমরাও কিন্তু দেখিনি কখনো প্রশাসনকে এই জলাবদ্ধতা নিয়ে কোনো পদক্ষেপ নিতে। এমনকি আমাদেরকে কিছু জানানো হয়নি। এইভাবেই আসলে বাগেরহাট পৌরবাসী বিভিন্ন সময় জোয়ারের পানি ও বৃষ্টির পানিতে কিন্তু আসলে তলিয়ে যাচ্ছে। সৈকত, ধন্যবাদ।